বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল তৃণমূল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক যুবনেতা হাফেজ মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম। বক্তব্য রাখবেন যুবনেতা হাফেজ মাওলানা মোহাম্মদ নাইমুল ইসলাম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের তৃণমূল সমাবেশে সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাওলানা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপ্লবী যুবনেতা মাওলানা মোহাম্মদ আরামিন। এছাড়া উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। তৃণমূল থেকে আগত সকল নেতৃবৃন্দকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আজকে যারা এখানে আমরা এসেছি, সকলেই জানি কেন এসেছি। আমরা 1971 সাল দেখিনি, আমরা 1952 দেখিনি, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন সবাই আমরা 5ই আগস্ট দেখেছি, 24 জুলাই অভ্যুত্থান আমরা দেখেছি। কিন্তু আমরা দেখেছি যখন জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট এদেশের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যখন এদেশ ছেড়ে পালিয়েছিল, এদেশের মানুষ বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করতেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে 17 বছর পর্যন্ত যারা ক্ষুধার্ত ছিল, সেই ঈদের খুশিতে তারা চাঁদাবাজি শুরু করেছিল, তারা দখলদারিত্ব শুরু করেছিল, তারা অত্যাচার শুরু করেছিল, তারা ভাঙচুর শুরু করেছিল। কেন তারা শুরু করেছিল? কারণ তারা 17 বছর পর্যন্ত কোনো ভাঙচুর করতে পারে নাই, তারা জোরনীতি করতে পারে নাই, তারা চাঁদাবাজি করতে পারে নাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, 5ই আগস্টের পরে এই দেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় বসাতে চায় না। জনগণ ঠিক কিনা? আমাদেরকে মনে রাখতে হবে, সজাগ থাকতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদেরকে রাজাপুর কাঠালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই যেই প্রার্থী ঘোষণা করেছেন, সেই প্রার্থী বিজয় না হওয়া পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের একটা কর্মীও ঘরে ফিরতে পারবে না। জনগণ ঠিক কিনা? বিজয় না হওয়া পর্যন্ত যুব আন্দোলনের প্রতিটি কর্মীকে মাঠে থাকতে হবে, প্রয়োজন হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এরপরেও রাজাপুর কাঠালিয়ার এমপি বিজয় নিশ্চিত করতে হবে। জনগণ ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি প্রথম করে ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, তৃণমূল সমাবেশের এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জননেতা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা। আলহামদুলিল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল সমাবেশের সংগ্রামী সভাপতি। আজকের এই সমাবেশের আমাদের প্রধান আকর্ষণ বঙ্গবীর, বাংলাদেশের মানুষের রুহানিয়াত ও আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে এমন একটি নাম যেটা নামই তার বহিঃপ্রকাশ। প্রচলিত রাজনৈতিক দল দেখবেন
বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, যে পার্টিগুলোই আছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নামের ভিতরেই একটা পরিবর্তন, যে এই দলটা আসলে তাদের টার্গেট কি, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এটা প্রমাণিত হয়। কি বলেন ভাই, ঠিক কিনা? যার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। ঠিক কিনা ভাই বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের মূল স্লোগান রুহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস। তা আমি ভাইদেরকে বলবো, আমরা রুহানিয়াত আদায় করার জন্য আমাদের আত্মশুদ্ধির ময়দানে, আমাদের 26, 27, 28 তারিখ আমরা আত্মশুদ্ধির ময়দানে উপস্থিত হয়ে আমাদের রুহানিয়াতের শক্তি আমরা অর্জন করব। ঠিক কিনা ভাই? এই রুহানিয়াতের শক্তি নিয়ে আমরা এই যে জিহাদের ময়দানে ভোট যুদ্ধে আমরা অবতরণ করতে রাজি আছি কিনা ভাই? এই জন্য আমি যুব আন্দোলনের নেতৃবৃন্দর সাথে আজকের যুব সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই, সেই ভোট যুদ্ধে যুবকরাই এই প্রতিটা ভোট কেন্দ্র পাহারার দায়িত্ব নিতে হবে। যার জন্য আমাদের ভোট কেন্দ্রে ঘোষণা না হওয়া পর্যন্ত যুব আন্দোলনের নেতৃত্বে প্রতিটা ভোট কেন্দ্রে আমাদের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে আমি যুবকদের সবাই আহ্বান জানাচ্ছি এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভোট কেন্দ্রে আমাদের ন্যায্য ভোট বুঝে নিয়ে আমরা ভোট কেন্দ্র ত্যাগ করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা বক্তব্য রাখবো আমি সকলের প্রতি সবিনয় অনুরোধ করছি, যেহেতু সময় অত্যন্ত সংক্ষেপ, আমরা একটু যথাসময়ে শেষ করার চেষ্টা করব। সহযোগিতার সাথে বন্ধুগণ, তৃণমূল সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজাপুর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ কবির হোসেন। বক্তব্য রাখবেন জামাত ইসলামী রাজাপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকে রাজাপুর উপজেলা যুব আন্দোলন তৃণমূল পর্যায়ের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের শাইখে চরমনাই, উপস্থিত আছেন রাজাপুর উপজেলার ইসলামী আন্দোলনের অভিভাবক রাজাপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান, উপস্থিত আছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইরাও, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন তথা সকল আন্দোলনের নেতা ও কর্মীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 5ই আগস্ট রক্তের বিনিময়ে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে, রক্তের উপর থেকে বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে। আমরা চাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী তথা সকল ইসলামী দল এক হয়ে আগামী নির্বাচন আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা সেই সীসা ডালা প্রাচীরের মতো কাজ করতে চাই। আমাদের এতদিনের আশা ছিল ইসলামী আন্দোলন, জামাত ইসলাম তথা সমস্ত ইসলামী দল এক হয় না কেন? আলহামদুলিল্লাহ, সকল ইসলামী দল এক হয়েছে। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি। আমরা শাইখে চরমনাই আমিরে জামাত
তাদের মুখ থেকে শুনতে চাই রাজাপুর তথা সারা বাংলাদেশে ইসলামের পক্ষে একটি বাক্স হবে। আমরা সবাই সেই ইসলামের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। সবাই রাজি কিনা ভাই? নারে তাকবীর! আগামী দিনের ইসলামী বাংলাদেশ আমরা দেখতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শুকরিয়া, জাযাকাল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল তৃণমূল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ। বক্তব্য রাখবেন ঝালকাঠি জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃণমূল সমাবেশ উপস্থিত সবাইকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমনই একটা ভূখণ্ডে জন্ম নিয়েছি যে ভূখণ্ডে বারবার রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে। আমরা 47-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই নাই। 71-এ আমাদেরকে পুনরায় জীবন দিতে হয়েছে। 71-এর পরবর্তী সময়ে বারবার ক্ষমতার পালাবদল হলেও আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24-এর জেনজি জেগে উঠেছে, 24-এর জনগণ জেগে উঠেছে। তারা বাংলার একটা পরিবর্তন দেখতে চায়, কি বলেন ঠিক কিনা? আর বাংলার যদি আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে হয়, তাহলে আমাদের যেই পরিবর্তনটা দরকার, শায়েখ রহমতুল্লাহ আলাইহি সেই ঐতিহাসিক স্লোগান, আমরা শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে। আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা ধর্মনিরপেক্ষতাবাদ দেখেছি। আমরা এবছর ক্ষমতার মস্তদে শাসন ব্যবস্থার মধ্যে ইসলামকে দেখতে চাই, কি বলেন ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই বিশাল তৃণমূল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সভাপতি যুবনেতা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ হিসাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল সমাবেশের মহোদরাম প্রধান অতিথি, 24-এর মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ। সামনে উপবিষ্ট আছেন এদেশের দেশকে একটা সুন্দর সোনালী দেশ দেখার যারা স্বপ্ন দেখেন, তারা উপস্থিত আছেন। সকলকেই আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে কর্মসূচি বাংলার আকাশে দেখতে পাই, সূর্যটা যেন একদম উদিত হতে যাচ্ছে, যার সাক্ষী হলাম আমরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের এই ইসলামের সূর্যটা উদীয়মান দেখতে গিয়ে আমার কিছু বন্ধুরা কেমন যেন আমাদের প্রতি একটা আক্রমণাত্মক নজর রাখতেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, গত 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াতে পারবে কিনা কোনো মানুষ স্বপ্নেও ভাবে নাই, কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি তার ফাঁসির রায় হয়েছে। ঠিক ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেবেন যে তাদের অবস্থা এমন করুণ পরিণতি হয়েছে যেটা তারা কল্পনাও করতে পারে নাই। ঠিক আজকে যারা আমাদেরকে নিয়ে ভাবে আক্রমণাত্মক দেশ বিরোধী আপনারা চক্রান্ত করতে চাচ্ছেন, আপনারাও ভেবে নেন আপনাদের কি পরিণতি হতে পারে। সুতরাং সকলের প্রতি আহ্বান থাকবে,
আজ থেকে আমরা বাংলার জনপদে আওয়াজ শুনতে পাই, যেখানেই ঘুরি, যেখানেই ফিরি, যেখানেই চলাফেরা করি, সেখানেই দেখি ইসলামের কেমন যেন আভাস আসছে। সুতরাং সেই ইসলামকে উদিত করতে হলে, বাংলার মসনদ ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেই কাজে, সেই দলে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা রাস্তা ক্লিয়ার রাখবো, রাস্তা যেন বন্ধ না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বিশাল তৃণমূল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই তৃণমূল সমাবেশের সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, যুবনেতা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله المولانا العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার তৃণমূল সমাবেশের প্রধান অতিথি, বাংলার লাখো কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম শায়েখে চরমনাই, অধ্যকার তৃণমূল সমাবেশের বিশেষ অতিথি থাকিবেন প্রভাষক মাওলানা আল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা আছেন হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদি, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা এবং সংসদ সদস্য ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া। মঞ্চে আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন দলের মতের বিভিন্ন শীর্ষস্থানীয় লোকজন, মুরব্বিন একরাম। আপনাদেরকে একটু কথা অবহিত করি, সেটা হলো অল্প কথা, 2-1 মিনিটের ভিতরেই শেষ করব। আমি যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতার সাথে উঠতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, 2-1 মিনিটের ভিতর শেষ। একটা প্রশ্ন, আমরা মসজিদে নেতা নিয়োগ দেই কিনা বলেন? নেতা নিয়োগ দেই না ইমাম? ইমাম শব্দের অর্থ কি? জোরে আওয়াজ দিতে হবে। ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ কি? আচ্ছা, মসজিদে দাড়ি কামানো, বেনামাজি, প্যান্ট শার্ট টাই পরা লোক নিয়োগ দিবেন না? কেন দিবেন না? প্রশ্নের জবাব দেন, কেন দিবেন না? আজকের এই সমাবেশ, তৃণমূল সমাবেশ থেকে আপনাদের কাছে আমার প্রশ্ন, মসজিদে কেন নিয়োগ দিবেন না বলেন? কি বলেন? জোরে আওয়াজ দেন। নবীর আদর্শ আছে? নামাজ পড়ে? কি রাসূলের সুন্নাত আছে? দাড়ি আছে? আল্লাহর হুকুম মানে? অতএব এই লোকটাকে আপনি মসজিদে নিয়োগ দেবেন না। তাহলে একটা মসজিদে 500-1000 লোক হয়, সেখানে যদি আপনি নিয়োগ দিতে দ্বিধাবোধ করেন, তাহলে রাজাপুর কাঠালিয়াতে কমপক্ষে 2.25 লক্ষ ভোটারের প্রতিনিধি নেতা কিভাবে মানেন বলেন? মানা সম্ভব? যারা মানবে তারা কি বলেন? সহজ হিসাব। প্রশ্ন আপনাদের কাছে। অতএব এই কথা থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে এখনো সময় আছে, আমরা সঠিক লাইনে ফিরে আসি, কি ঠিক না? আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে সঠিক বুঝ দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তৃণমূল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মরহুম আল্লামা নুরুল হুদা ফয়জি পীর সাহেব কারিমপুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা ও খলিফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়জি। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ফয়জি পীর সাহেব কারিমপুর।
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল সমাবেশের মহতারাম সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন। 24-এর গণ আন্দোলনের অগ্রনায়ক, 24-এর গণবিপ্লবের মহানায়ক শায়েখে চরমনাই সহ জেলা উপজেলা পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে যুব আন্দোলন চমৎকার একটি আয়োজন করেছে। এজন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুজাহিদ ভাইরা, কর্মী ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমি রাস্তায় যখন আসলাম তখন দেখলাম দাড়িওয়ালা টুপি মাথায়, সে করে সমাজতান্ত্রিক দল। আশ্চর্য লাগলো যে একজন নামাজি, রোজাদার, হজ করেছে, যাকাত দিয়েছে, এক কথায় নামাজ ৫ ওয়াক্ত পড়ে, সে গণতন্ত্র করবে, তার ঈমান থাকবে না। সমাজতন্ত্র করবে, ঈমান থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ করবে, ঈমান থাকবে না। প্রার্থী হয়েছে, তোর দাড়ি রাখতে কে বলেছে তোমাকে দাড়ি রাখতে? তুমি সমাজতন্ত্র করো কিভাবে? তুমি তো মুসলমানের বাচ্চা মুসলমান, তুমি তো সমাজতন্ত্র করতে পারো না। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমাদের শায়েখ আসতেছে, আমরা এই শায়েখের আওয়াজে আওয়াজ তুলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম। মার্কা কি আছে? তুলসী মার্কা, হাত করতে বলো, আওয়াজ দিয়ে, তালে তালে, রাজাপুরে, গালুয়াতে, সাদুরিয়া, রানিদাসে, শহীদটা, হাবিবা, তুলতে বলো, আওয়াজ দিয়ে, তালে তালে, সুরমিলিয়ে, মার্কা আছে, শহীদ মার্কা, হাত পাখা, তুলতে বলো, হাত পাখা, সামনে বলো, হাত পাখা, সামনে বলো, হাত পাখা, পিছে বলো, হাত পাখা, কিশোর, হাত পাখা, কিতলা, হাত পাখা, জনগণে, পাখা, শান্তির প্রতি, হাত পাখা, আলহামদুলিল্লাহ। মিডিয়ার বাইরে লাল চেয়ারগুলো শেষে একবার খেয়াল রাখি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আমাদের আজকের সমাবেশের প্রধান অতিথি শায়েখে চরমনাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শায়েখে চরমনাইকে রাজাপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তৃণমূল সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যুবনেতা, প্রভাষক মাওলানা মোহাম্মদ আল আমিন। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই তৃণমূল সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন, এই পর্বে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রাণের নেতা, উপস্থিত আছেন কেন্দ্রীয় জেলা উপজেলা তৃণমূল নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, মোহতারাম প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত বক্তব্য। আমি আপনাদের মধ্যে প্রশ্ন রাখতে চাই,
আগামী নির্বাচন ইতিপূর্বে আমাদের শাহেখে চরমনাই সহ নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, দুইটা ভাগ হয়ে যাবে, এক হচ্ছে ভারতপন্থী আর একটা বাংলাদেশপন্থী। আমরা কোন পন্থী থাকতে চাই জোরে বলেন, জোরে বলেন। আগামী নির্বাচন একটা ইসলামের বিরুদ্ধে শক্তি, একটা ইসলামের পক্ষের শক্তি। আমরা কোন পক্ষে থাকবো জোরে বলেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ঝালকাঠি 1 কাঠালি রাজাপুর আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদি। তিনি একাধারে একজন কোরআনের হাফেজ, তিনি একজন 12 মানের আলেম, তিনি একজন দ্বীনের দায়ী। বিশেষ করে আপনারা জানেন এই অঞ্চলে অন্য যারা প্রার্থী আছে সকলেই ঢাকায় থাকে, এলাকায় অতিথি পাখির মতো আসে, কিন্তু আমাদের ইব্রাহিম আল হাদি এই মাটির সন্তান, এই আলো বাতাসে তিনি বড় হয়েছেন। করোনাকালীন সময় যখন অভিভাবকরা কোনো লাশ দাপন করতে যেত না, তখন ইব্রাহিম আল হাদি কমিটি গঠন করে, টিম গঠন করে সেই সমস্ত মানুষদেরকে লাশ দাপন করতেন, মানুষের পাশে যাইতেন। কথা ঠিক না বন্ধুগণ? জীবনের শুরু থেকে এই পর্যন্ত জনগণের পাশে থেকে তিনি জনগণের পাশে ছিলেন। ইব্রাহিম আল হাদি যদি এমপি নির্বাচিত হয় তারপরও তিনি আমাদের মাঝে থাকবেন। কথা ঠিক না বন্ধুগণ? অতএব আমরা আজকে থেকে ইব্রাহিম আল হাদির হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কারা রাজি আছে দেখি ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দক্ষিণাঞ্চলে যতগুলো আসন আছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ঝালকাঠি 1 কাঠালি রাজাপুর আসন। বিশেষ করে এই অঞ্চল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলনের একটা শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটিতে আমরা এবছর তরুণের অহংকার ইব্রাহিম আল হাদিকে প্রার্থী পেয়েছি। আমরা শাহেখে চরমনাই সামনে রেখে আজ থেকে প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা এই আসন থেকে হাত পাকার প্রার্থীকে বিজয়ী করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিপ্লবী বন্ধুগণ, সর্বশেষ কথা, আগামী দিনে অনেক ঝড়-ঝাপটা আসবে, অনেক কথা আসবে, অনেক আলোচনা আসবে। আমরা এখন থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন জিহাদের ময়দানে আছি। কোথায় আছি ধরে বলেন, কোথায় আছি ধরে বলেন? আমরা কোনোভাবেই টলবো না, লড়বো না। শৃঙ্খলা রেখে নেতৃত্ব মেনে আনুগত্যের সাথে বিজয় অর্জন হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মাঠ ছাড়বো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃণমূল সমাবেশে এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য রাখবেন পীর সাহেব চরমনাই মনোনীত ঝালকাঠি 1 রাজাপুর কাঠালি আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি জননেতা হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি। এখন বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদি। কাঠালিয়া রাজাপুরে মার্কা কি আছে? কোন সে মার্কা? এবারে হাদিগঞ্জের রাজাপুরে কাঠালিয়া আমাদের হাদিগঞ্জের السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের তৃণমূল সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খানকার বীর, ময়দানের বীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমনাই, উপস্থিত নেতৃবৃন্দ, আলোচনা একদম সংক্ষেপ। আমরা এই বাংলাদেশের 53 বছরে এদেশের মানুষ এই দেশ পরিবর্তনের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বহু আন্দোলন করেছেন, বহুত সংগ্রাম করেছেন, বহুত লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতার 53 বছরে এই বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত হয় নাই। শুধু আমরা দেখেছি নির্বাচনের আগে যারা প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের ভাগ্যের পরিবর্তন করবেন, জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও
ওই সমস্ত নেতারা আঙুল ফুলে কলা গাছ নয় বরং বট গাছে রূপান্তরিত হয়েছে। আমরা 24-এর অভ্যুত্থানের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে 1987 সাল থেকে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ এবং বাংলাদেশের দুর্দিনে ক্রান্তি লগ্নে আমরা জনগণের পাশে ছিলাম, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আজকে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা মার্কার এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমি রাজাপুর কাঠালিয়ার মানুষকে বলতে চাই, আমরা বহু নেতার পরিবর্তন দেখেছি, বহু মার্কার পরিবর্তন দেখেছি, কিন্তু বিশেষ করে রাজাপুর কাঠালিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন আজ পর্যন্ত দেখি নাই। বিশেষ করে আমরা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা চাই এই বাংলাদেশের মধ্যে বিগত দিনে একদল ক্ষমতায় থাকলে আর এক দলকে পালিয়ে যেতে হয়েছে। আজকে বাংলাদেশে মামলা দিয়ে মানুষকে দেশ ছাড়া করা হয়, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করা হয়, ভিন্ন দল করার কারণে তাকে সমাজ থেকে উৎখাত করার ষড়যন্ত্র করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাখা মার্কা এই রাজাপুর কাঠালিয়া যদি বিজয় হয় ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ায় আর কোনো চাঁদাবাজের স্থান হবে না ইনশাআল্লাহ। এই রাজাপুর কাঠালিয়া আর কোনো মিথ্যা মামলা হতে দেওয়া হবে না। আজকে এই রাজাপুর কাঠালিয়ায় এই 24-এর অভ্যুত্থানের 15 মাসে অনেকের নির্বাচনে যা খরচ লাগবে তা অলরেডি তাদের জোগাড় করা হয়ে গেছে। ঘর উঠাতে হলে চাঁদা দিতে হয়, ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়, এই সমাজে বসবাস করতে হলে টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়। আমরা আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় নিতে চাই না, ঠিক না? মানে জলে বলেন। কাজে রাজাপুর কাঠালিয়ার মাটি হাত পাখা মার্কার ঘাটি, পীর সাহেব চরমনের ঘাটি, ভিন্ন আর কোনো নেতৃত্ব আমরা দেখতে চাই না। আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, আগামীকে হাত পাখা মার্কাকে বিজয় দেখতে চাই ইনশাআল্লাহ। কাজে ইনশাআল্লাহ পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর কোনো মত বুঝি না, রাজাপুরে আমি কোনো দল বুঝি না। আমি রাজাপুরের সন্তান, আমি দল মত নির্বিশেষে রাজাপুরের সন্তান হিসাবে আমি সকল দলের ব্যক্তিকে বলবো, আসেন আপনাদের এলাকার সন্তানের পাশে দাঁড়ান, আপনাদেরকে নিয়েই আগামী রাজাপুর কাঠালিয়া গড়বে ইনশাআল্লাহ। চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত ইনশাআল্লাহ এই রাজাপুর কাঠালিয়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃণমূল সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন কি চায়, এদের বক্তব্যটা কি,
এদের আদর্শ কি, নীতি কি, এইটা না জানার কারণে, না বোঝার কারণে অনেক মুসলিম ভাইয়েরা আমাদেরকে শত্রু মনে করে। আসলে আমরা তখন মুসলমানের শত্রু নই, আমরা সমস্ত মুসলমানের বন্ধু। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা সাথী, তাদের সাহায্যকারী, সহযোগী। বলতে পারেন যে কেন? ইসলামী আন্দোলন কি নিয়ে আসছে? ইসলাম নিয়ে আসছে। এটা সমস্ত মুসলমানদের তো ইসলাম না, চরমনেওয়ালাদের ইসলাম? কথা বলেন। ইসলামকে শশিনাওয়ালাদের না, ইসলামকে জৈনপুরীর না, ইসলামকে নেসারাবাদের না, ইসলাম কওমিয়ার, ইসলাম আলিয়া, যারা কলেমাকা মুসলমান প্রত্যেকেরই ইসলাম। এটা কার বাপদাদার না। আমরা ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি, আপনার উচিত ছিল ইসলামকে গ্রহণ করা, কিন্তু আপনি ইসলামকে গ্রহণ না করে আমাদের শত্রু মনে করছেন কেন? কারণটা কি? আপনি কি বলেন? গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, যার ইংলিশ শব্দ ডেমোক্রেসি, এটা গ্রিক শব্দ। আচ্ছা বলেন তো, ডেমোক্রেসি কি আমার নবীর আদর্শ? এটা সক্রেটিসের আদর্শ, এটা প্লেটোর আদর্শ, এটা অ্যারিস্টটলের আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এটা তোমার আমার আদর্শ না। আমার নবীর আদর্শ ইসলাম। কি কথা ঠিক না? তুমি ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, সাধনা করো, জীবন দাও, রক্ত দাও, আর কিয়ামতের মধ্যে নবীর শাফাত গ্রহণ করবে আশা করো। তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নেই। একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে না? বলতে পারো হুজুর হিন্দুর ইসলাম কেন করবে? প্রশ্ন এখানে। খ্রিস্টানরা কেন হাত পাকায় ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। প্রশ্ন হলো হিন্দুরা কেন হাত পাকায় ভোট দেবে, ইসলাম করবে? খ্রিস্টানরা কেন করবে? ইহুদিরা কেন করবে? তারা করবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জুলুম মুক্ত থাকার জন্য, তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্য হিন্দু খ্রিস্টানরা ইসলামী আন্দোলন করবে। বলে কেন? আচ্ছা বলেন তো, একজন মুসলমান মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তার বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? হুবাহু সমান। মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবাহু। দেখছেন, একজন মুসলমানকে থাপ্পড় দিলে বিচার হবে, একজন হিন্দুকে থাপ্পড় দিলে। একজনের মুসলমানের জমি দখল করলে সেটা উদ্ধার করার চেষ্টা করা হবে, হিন্দুর জমি উদ্দেশ্যে যদি কেউ দখল করে তা উদ্ধার করার চেষ্টা করা হবে না? একজন মুসলিম মেয়েকে কেউ সিলুথানি করলে বিচার হবে, একজন হিন্দু মেয়েকে সিলুথানি করলে বিচার হবে না? দেখছেন, ইনসাফ। এর নাম ইনসাফ, এর নাম সাম্যতা। ইসলাম আমাদের সাম্যতা, একমাত্র সাম্যতা সৃষ্টি করতে পারে ইসলাম, এর বাহির কোনো আদর্শ নেই। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ তার ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিবে এই ব্যবসা সুস্থ মতো করার জন্য, তার মেয়ে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে তার জন্য, তার ঘর যেন চুরি না হয় তার জন্য, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য চিকিৎসার কোনো অভাব না হয় তার জন্য। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন আদর্শ নিয়ে আসছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমহারে দেখা হবে, সমহারে সমচোখে দেখা হবে, বৈষম্য থাকবে না। বৈষম্য বাংলাদেশের অধিকারের ব্যাপারে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ নেই। ইসলাম হুকুমাত হলে মুসলমানদের যে অধিকার, হিন্দুদের কথা বলে না কেন, খ্রিস্টানদের, বৌদ্ধদের, একজন হিন্দু নির্বিঘ্নে পূজা করবে, কেউ বাধা দিবে না। একজন খ্রিস্টান গির্জার মধ্যে নির্বিঘ্নে যাবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। সম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম এবং দুনিয়ার সামাজিক দিক থেকে সম হবে,
সাম্য হবে, কোনো ভেদাভেদ হবে না। বলতে বলছেন আপনার কথা সত্যতা কি? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা, আমাকে দেখান তো একজন হক্কানি আলেম যে ইসলাম অনুযায়ী চলে, আজ পর্যন্ত কোনো হিন্দুর জমি দখল করছে দেখাতে পারবেন? চুরি করছে, ডাকাতি করছে, কোনো মেয়েকে ধর্ষণ করছে? তার মানিটা কি? যারা ধর্ষক না তারা ধর্ষণ বন্ধ করতে পারে, যারা চোর না তারা চুরি বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ না তারা চাঁদা বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ তারা কোনো চাঁদা বন্ধ করতে পারবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আমার রাজাপুর আমার দুলাভাইয়ের বাড়ি, সবাই চেনেন আমার দুলাভাইকে, আসাদ দুলাভাই, আমার দুলাভাই বাড়ি। লিখে রাখেন রাজাপুরবাসী, আগামীতে আল্লাহ না করুক যারা বিগত দিনে বারবার পরীক্ষায় ফেল করেছে, আবারও যদি তাদেরকে নির্বাচিত করেন আবারও ফেল করবে, বিশ্বাস রাখেন। দেখেন 71-এ আমরা কেন স্বাধীন করেছিলাম দেশ? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য দেশ স্বাধীন হয়ে গেল। আমি বিস্তারিত বলবো না, সময় নেই। শেখ সাহেব ক্ষমতায় বসলেন 71-এ, ক্ষমতায় বসার পরে 72-এ সংবিধান রচিত হয়েছে বাংলাদেশের। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা? আমাদের সবচেয়ে বড় সমস্যা হল এই, আমাদের দেশে যারা বিএনপি করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না, যারা আওয়ামী লীগ করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না। এমনকি আমার নেতা হেদায়েতুল্লাহ সাহেব এইমাত্র বয়ান করছে উন্নয়ন করবে, উন্নয়ন করবে, শুধু উন্নয়ন। ইব্রাহিম হাদি। আচ্ছা, আমাকে বলেন তো, একজন মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য শুধু দায়িত্ব এই রাস্তার উন্নয়ন করা, ঘাটের উন্নয়ন করা, ব্রিজের উন্নয়ন করা? এর মাথার মধ্যেও নাই যে সদস্য মূল কাজটা কি। বলতে পারেন ওর দোষ না তো, যত সংসদ সদস্যরা আসে সবাই সুপানকারে ফাঁকি দেয়, সবাই বলে রাস্তা, ঘাট, পোল, ব্রিজ। আসলে এইটা সংসদ সদস্যের মূল কাজ না। একজন সংসদ সদস্যের মূল কাজ হলো আগামী দেশ কোন নীতি, কোন আদর্শ চলবে, কোন আইনে চলবে, এইটা যারা নির্ধারণ করে তারাই সংসদ সদস্য। তার মানে আগামী বাংলাদেশে মদ বৈধ হবে না অবৈধ হবে, এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশের জেনা বৈধ হবে না অবৈধ হবে, এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশের অত্যাচার, অবিচার, জুলুম থাকবে কি থাকবে না, এইটা নির্ধারণ করবে কারা? এটা সংসদ সদস্য। আগামীতে বরাদ্দ কার কত পার্সেন্টেজ দেওয়া হবে, এটা বরাদ্দ করবে কারা? আগামী পড়াশোনা কোন ভিত্তিতে হবে, এটা নাস্তিকতাবাদ হবে না ইসলাম ভিত্তি হবে, এটা নির্ধারণ করবে কারা? আগামী হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারটা এইটা আমেরিকার আদলে হবে না ইংল্যান্ডের আদলে হবে না ইসলামের মদিনার আদলে হবে, এইটা কারা নির্ধারণ করবে? সংসদ সদস্যের কাজ। রাস্তাঘাট উন্নয়ন দ্বিতীয়, এটা তার মূল কাজ না। আগামী দেশটা কোন আইনে চলবে সেটা যে প্রণয়ন করবে তার নাম সংসদ সদস্য। অথচ সংসদ সদস্য আমরা কারা নির্ধারণ করি? তাদেরকে যাদের মাথার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নেই, যারা ডেমোক্রেসি, যারা সেকুলারিজম, যারা ক্যাপিটালিজম, যারা কমিউনিজম, যারা ইসলামকে জবাই দেয় তাদের ক্ষমতায় নেই। উদাহরণস্বরূপ 71-এ দেশ স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান রচিত হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা? 4টা। জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। বলেন তো, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম, এই 4টা হলো মূল ভিত্তি। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কয়টা? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে সংবিধানের মূল, ভারতের সংবিধানে একই। তার মানিটা কি? আজকে বাংলাদেশে যে সংবিধান চলতেছে এটা আমাদের দেশের সংবিধান না, ভারতের সংবিধান। জানি না, 80%, 90%, 98% মানুষ জানে না যে আমাদের সংবিধান
এটা ভারতের সংবিধান, ভারত চাপিয়ে দিয়েছে। অধিকাংশ মানুষ জানে না, তারা খালি রাস্তা ঘাট, 500 টাকা, আমার পেট্রোলের পয়সা, আমার গাজার পয়সা, আমার ফেন্সি তেলের পয়সা, আমার মদের পয়সা। এই আজীব মানুষ। 72 সংবিধান রচিত হয়েছে, 73 একটা নির্বাচন হয়েছিল, আপনারা অনেক জানেন না। আওয়ামী লীগের অধীনে 73-এ একটা নির্বাচন হয়েছিল। আপনারা জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293টা। এই 293টা সিট কিভাবে পেয়েছিল জানেন? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। এই যে মোস্তাক সাহেব, যাকে আজকে আওয়ামী লীগ বলে শেখ সাহেব হত্যা করার ষড়যন্ত্রকারী, এই মোস্তাক সাহেবের বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। সেই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে এনে ঢাকায় ব্যালট বাক্স পূরণ করে তারপরে এই মোস্তাক সাহেবকে পাস করেছে এই আওয়ামী লীগ। কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি। প্রথম যেই ভোটের জন্য দেশটা স্বাধীন হলো, অর্থাৎ পাকিস্তানিরা আমাদের ভোটের অর্জনে দিতে পারে নাই, অধিকার দিতে পারে নাই, এর জন্য যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যে রক্ত, যে ইজ্জত, যে শ্রমের বিনিময়, একমাত্র নিরপেক্ষ একটা ভোট দেওয়ার জন্য আমরা স্বাধীন করলাম। অথচ 73 ক্ষমতায় বসিয়াই জুলুম ভিত্তিক একতরফা ভোট এই আওয়ামী লীগ করেছে। খুব আওয়ামী লীগ খারাপ, কথা ঠিক না? খারাপ না? আপনি কি জানেন 1996 15 ফেব্রুয়ারি 8 নির্বাচন হয়েছিল? 1996 15 এই বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন। আমরা যতই গুতেন না কেন 40 দিন পরে কিছু মনে থাকবে নাকি? দেখ খুব সুন্দর, এটা খুব ভালো অভ্যাস আমাদের। আপনি যত আকাম কুকাম করেন, আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের সবাই তো কুকুরের মতো আর কি। যতই কিছু করি, কিছু খাদ্য দিলেই আবার কি জানি হয়ে যায়, ওই দিলেই বাস আর ঠিক থাকতে পারি না। এটা আমাদের স্বভাব। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল। ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, ওই আওয়ামী লীগের থেকে শিখছে। কথা হয় না, কার থেকে শিখছে? আওয়ামী লীগের থেকে শিখছে। আবার বলেন তো 2014 সনে আওয়ামী লীগ যে একক নির্বাচন করছে, কার থেকে শিখছে? ওই বিএনপি থেকে। এ তো অল্টানি। দেখেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তৃতা দিতাম, ওরা ভোটে প্রচার করতে বাধা দেয়, হুমকি দেয়, ধুমকি দেয়, মারে, কাটে, চোখরাঙ্গানি দেয়, কেস দেয়, মানুষের অধিকারকে হরণ করে, বাক শক্তিকে হরণ করে, লিখুনি শক্তিকে হরণ করে, মাঠে নামতে দেয় না। এটা গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত। এই বক্তৃতা করতাম না? এখন বিএনপিতে করে না, দেখছেন অবস্থা হুবাহু এক। একটা গরুর থেকে শিক্ষা নেয়, কিন্তু মানুষ থেকে শিক্ষা নেয় না। আশ্চর্য বিশেষ মানুষ। যে হুমকি দুমকির জন্য আওয়ামী লীগকে তাড়ালাম, তুমিও যদি হুমকি দুমকি দাও, তা আওয়ামী লীগের মতো আমার পার্থক্য করে কি বলো তো? এটা আমাকে বলো। অথচ এদের মুখে বক্তব্য কি র্যাম্পো ন্যাশন করবো? আমরা কি করব? র্যাম্পো ন্যাশন। তো আপনারা সবাই বুঝেন, রং ধনু জাতি। যেরকম বিভিন্ন কালারের রং ধনু একই সাথে থাকে, একত্রিত হয়ে থাকে, র্যাম্পো ন্যাশন হলো বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতের মানুষ একই সাথে রাজনীতি করব, কেউ কার শত্রু হবে না। এর নাম র্যাম্পো ন্যাশন। তুমি দাবি করবে র্যাম্পো ন্যাশন, আর কোনো প্রতিপক্ষ সহ্যই করতে পারবে না। তোমার সে বড় ডিক্টেটরশিপ এবং জালেম আর কেউ হতে পারে না। তবে একটা কথা বলি, জালেমের গোষ্ঠী, ভালো মতো শুনো, মানুষ কিন্তু আগের মতো সেই চদু নেই, এই জাহেল মানুষ নাই। খাস করে যুবকরা, 85-95% যুবকদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গেছে। তারা পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না, যুব সমাজ। ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা পড়াশোনা করে, ওরা ইন্টারনেট ঘাটে,
বিশ্ব সম্পর্কে জানে। আজকে দেখেছেন আপনি আমেরিকার নিউ ইয়র্কে আজকে মেয়র হয়েছে মামদানি। কি কথা ঠিক না? একজন মুসলমান, আমেরিকার ইতিহাসে প্রথম পরিবর্তন হয়ে গেছে। আমেরিকার অনেক সিনেটররা বলতেছে আগামী 15 বছরের পরে নিউ ইয়র্কের সব মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পরিবর্তন হয়ে গেছে। আমি আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, তোমাদের গবেষণা নাই, আমি কথা বেশি বলবো না, অনেক বলে ফেলেছি। কি আপনাদের খারাপ লাগতেছে না? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জিয়াউর রহমান সাহেব ভালো কাজ করেছেন, উনি ভালো ছিলেন, ওনার ভালো কাজ এবং ভালো থাকার কারণে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নেই, কিন্তু থাকতে জিয়াউর রহমান সাহেব ভালো করেছেন, ভালো ছিলেন। 91-তে তার স্ত্রীকে খালেদা জিয়াকে ক্ষমতায় নেই। আপনি কি করেছেন? 91 থেকে 95 পর্যন্ত দেশটাকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছেন। 1-2 বার না, কয়বার? বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতির গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করছে 3 বার মাত্র 5 বছরে। এই বিএনপি চিন্তা করলাম বাদ দাও, হবে না। 96-তে মনস্কন্যাকে নিয়ে আসছে, মনে আছে মনস্কন্যা? মনে নেই আপনাদের? হ্যাঁ, এই তসবিল হয়েছে, ঘন্টা করছে, তাহাজ্জুদ, মোনাজাত, মনে করছি তওবা করছে। বেচারি কি করছে? যাক, যেহেতু তওবা করছে, মনস্কন্যা নিয়ে আসলাম। মনস্কন্যা 5 বছরে অবস্থা যা করছে, লাঠি বইটা সব যে তামাশা করছে, হটাও, মনস্কন্যার দরকার নাই, আবার নিয়ে আসো। কারে কন্দ 2001-এ জোরে বলে? খালেদা জিয়াকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? খালেদা। ভাবছি এবার ঠিক আছে, এবার তওবা তিল্লাহ করবে, আগের থেকে শিক্ষা নিবে। টিকতে পারে নাই, হটাও, লড়াও। মাঝখান থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2.5 বছরকার 2 থিওরি, এই দুইটারে লড়াও, একটাও থাকতে পারবে না, দুইটাই গৃহ অ্যারেস্ট। এই কথা ঠিক না? আবারও কোয়ালিশন করে 8-এ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে এই আর্মিরা। কোয়ালিশন বুঝেন তো? 30% আর্মিতে সিট দিতে হবে। 8-এর নির্বাচনটা ছিল 30% আর্মির তরফ থেকে সিট দিতে হবে। যেমন আমাদের বরিশালের শামীম সাহেব, উনি তো জীবনে রাজনীতি করেন নাই, উনি আর্মিদের তরফ থেকে আসছেন। এরকম বাংলাদেশে 30% কোয়ালিশন সরকার হয়ে গেল। এরপর উনি এমন বসছেন জগদ্দল পাহাড়ের মতো, পাথরের মতো, সরাতেই পারিনি। 2024-এ জুলাই আগস্টে আমরা সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে দেশের জন্য মায়া যারা বিদেশে আছে তাদের থাকতে পারে না, যারা রাস্তায় ছিল না তাদের থাকতে পারে না। ফখরুল সাহেব রাস্তায় ছিল, আজকে বিএনপির লিডার, একজন লিডার দেখান তো রাস্তায় ছিল, একজন লিডার, 2 জনের দরকার নেই, একজন। ট্যাঙ্কের সামনে আমরা ছিলাম। কাজে দেশের ভাই আমাদের আছে, তোমাদের নাই। আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তোমরা কোথায় ছিলা? এসির মধ্যে বসে টেলিভিশন দেখছি, কারা কারা রাস্তায় নামছে। একজন লিডার দেখান, 2 জনের দরকার নেই, একজন। আমাদের আন্দোলনের কারণে, ছাত্রদের আন্দোলন করে, সাধারণ মানুষের আন্দোলনের কারণে আজকে দেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়েছে। ফ্যাসিস্ট দূর হয়েছে, আর এক নতুন ফ্যাসিস্ট বাংলাদেশে চেপে পড়ছে। আপনারা দেখেছেন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, অত্যাচার, অবিচার, এখনো ক্ষমতায় যায়। কথা বলেন না কেন? ভয় আছে কি রে? কেউ হুমকি দিলে ভয় আছে, ভোট দেবেন। চাঁদাবাজি করলে ভয় আছে, দখলদারি করলে ভয় আছে। তজিমুদ্দিন, এই ভোলায় তজিমুদ্দিন গত পরশু মাহফিল করলাম তজিমুদ্দিনে। আমি জিজ্ঞাসা করলাম এখানে স্বামীকে বেঁধে রেখে কোন জায়গায় দর্শন করেছিল? এখান থেকে 1 কিলোমিটার দূরে। চাঁদা চাইছে স্বামীর কাছে,
স্বামী চাঁদা দেয়, স্বামীকে বেঁধে রেখে গণভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে। এই একটা ঘটনার জন্য গোটা বাংলাদেশে আগুন লাগা উচিত ছিল। কিন্তু ওই যে কি জানি বলছিলাম না, ওই কিছু দিলেই ভুলে যায়। আমরা ওই জাতি, ওই জাতি, আমরা ওই জাতি, আমরা মানুষ না, মানুষ না। এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি, তাতেই বাংলাদেশের অবস্থা কেরাসিন। যদি ক্ষমতায় যায়, একদিন চিন্তা করছেন, একদিন চিন্তা করছেন ওই গুন্ডারা লাফায় কেন, ওই মদখোরা লাফায় কেন, ওই গাঁজাখোররা লাফায় কেন, ওই চাঁদাবাজরা লাফায় কেন? এই বাংলাদেশের জাহান্নাম বানায় বলাবে, সমস্ত মানুষের গলার মধ্যে রশি লাগাবে, ওরা চাঁদা দিতে বাধ্য করবে। আপনি দেখেন না ঢাকায় এই গত 3 দিন আগে 4 দিন আগে ঢাকায় এক যুবদল নেতা চাঁদা তুলতো, এবার মূল দলেরা খেপছে, চাঁদা দাও যুবদলকে, আমাকে দিবি না, সব ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এই দেখেন ঢাকায় কি করছে, ভেঙ্গে 20 লক্ষ টাকা অ্যাডভান্স, প্রতিদিন 20,000 টাকা দিতে হবে, না প্রতি মাসে 20,000 টাকা। বাস আমি অনুরোধ করব, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই, হাত পাখা দেখেন নাই, 2 হাত জোর অনুরোধ করুন, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, হেট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাখা ইসলামকে ক্ষমতা নেন একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে। ফেল করার জন্য ইসলাম দুনিয়াতে আসে নাই। যদি আমরা ফেল করি, এই সবার সামনে ওয়াদা দিলাম আপনাদের কাছে আর আসবো না, আসবো না। আমার জনগণ বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালের মা বোনেরা, যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, সব মার্কাগুলি গরিবদের, নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, মার্কা সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। কিন্তু হাত পাখা আমার একটা প্রতীক, যে কই হাত পাখা কই, এই যে হাত পাখা, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও, পুরুষরাও ঘুরাতে পারে, মহিলারাও ঘুরাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ঘুমের সময় কোনো মার্কা কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কায় ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই মার্কার নাম হাত পাখা। সর্বজনীন সবার, এটা আল্লাহর কুদরত আমাদেরকে দিয়ে দিয়েছে। কুদরত দিবা বইরা ছিল যখন নির্বাচন কমিশন আব্বাস রহমতুল্লাহ আলাই ছিলেন, হুজুর আর কোনো মার্কা নাই, শুধু হাত পাখা আছে। আর কোনো মার্কা শুধু কি আছে, আব্বাসের কথা নিয়ে নাও। আজকে দেখলাম হাত পাখা, হাত পাখা, হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখা। নাকি ভাই শান্তি দেয় কি দেয় না, প্রয়োজন আছে কি নাই? মুসলমানের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বড় লোকদের, গরিবদের, পুরুষদের, মহিলাদের, দেখেন সবাই সর্বজনীন। ইনশাআল্লাহ এখানে যারা আছেন, যদি আমার বক্তব্য বুঝে থাকেন, একটা বারের জন্য শুধু হাত পাখাকে বিজয় করব না, শুধু সমর্থন করবো না, ভোট দেবো না, আজকের থেকে একজন কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মাওলানা আব্দুল হাদি এইমাত্র আপনারা বক্তব্য শুনছেন, জুয়ান ছেলে, বর্তমান জুয়ানদের খুবই প্রয়োজন। সবাই দাঁড়াইলে ওনারা চিনবে কেমন, আল্লাহর বান্দারা, ওনারা দেখান, আমার হাদিকে দেখুক সবাই, আল্লাহ চেহারাও জানি না, ঠিক না? খাদেম আপনাকে খেদমত করবে এবং সংসদ ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক বাবারা, তোমার কি রাজি নেই ইনশাআল্লাহ? কে কে রাজি? 2 হাত তুলে নারায় তাকবীর। সব
মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আজকে মার্কা কি আছে? এই রাজাপুরবাসীর মার্কা কি আছে? এই সাইকেল চালমানের মার্কা কি আছে? এই প্রেমাল হাদির মার্কা কি আছে? আমার জন্য দোয়া চাই। স্বল্প এক সুসংগঠিত সংগঠন বহুত বড় কাফেলার সাথে বিজয় করতে পারে। আজকে থেকে ইনশাল্লাহ ঘরে ঘরে আমরা নেমে পড়বো। হাদি পয়সা খরচ করবে না, এই সালান মালান নাই হাদি। ওই যারা ইনভেস্ট করবে 100 কোটি, কামাই করবে 1000 কোটি। হাদির জন্য আপনারা খরচ করবেন, হাদি আপনাদের জন্য খরচ করবে। কথাটা বুঝাতে পারছি? আগামী 26, 27, 28 থেকে চরমনে মাহফিল যাইবেন না কেউ নাকি? হ্যাঁ, সবাই যাবেন তো? আল্লাহ তো আল্লাহ আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না। আল্লাহ কমপক্ষে মুসলমানকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দেন, সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউদ্দিন ভাই কই? আস্তে 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 হাত রাখেন। আমরা রাজাপুর থেকে সকাল 8টায় যাদের হুন্ডা আছে এবং যাদের হুন্ডায় ভাড়া করে কে কিভাবে পারেন আমাদের বিশ্বাস চৌনাকে আনার জন্য আমরা সকল তালুকদার বাড়ি ওখানে সমবেত হব। আমরা তালুকদার বাড়ি এখান থেকে চালকাঠি সামনে গিয়ে আমরা আমাদের বিশ্বাস চৌনাইকে আগামন করে নিয়ে আসবো। এই জন্য যে সকল ভাইদের হুন্ডা আছে অবশ্যই কালকে সকাল 8টায় আমরা তালুকদার বাড়ি মসজিদে থাকবো। প্রত্যেক ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি এবং সেক্রেটারিকে দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আজকে রাতের ভিতরে প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীলকে আপনি নির্দেশনা দিয়ে প্রত্যেক ইউনিয়ন থেকে আমরা এখানে হুন্ডা দেখতে চাই প্রত্যেক। এবং সাথে আমাদের হাত পাকা থাকবে এবং ফেস্টুন থাকবে। এই ফেস্টুন, ব্যানার এবং হাত পাকা নিয়ে হুন্ডা সহকারে আমরা বাইপাস তালুকদার বাড়ি মসজিদে থাকবো। আগামী 13 ডিসেম্বর রাজাপুর তুলাতলা কমপ্লেক্সে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের আগমন হবে। আগামী 13 ডিসেম্বর রাত 8টায় কুয়াকাটা হুজুরের বয়ান। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। তাই সকল ইউনিয়নের সম্মানিত ইসলামী আন্দোলনের সভাপতি এবং সেক্রেটারিকে সকল সংগঠনের প্রত্যেক ইউনিয়নের সকল সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে নির্দেশনা দেওয়া যাচ্ছে আপনারা সকলেই মাগরিবের নামাজ পড়ে অফিসে ওখানে আমরা যৌথ মিটিং আছে সেখানে আমরা বসবো। প্রত্যেক ইউনিয়নের ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ উপজেলা ইউনিয়নের সকল দায়িত্বশীলকে মাগরিবের নামাজ পড়ে অফিসে থাকার জন্য নির্দেশ দেওয়া গেল। আর আমাদের হাতে যাদের ফেস্টুন আছে, হাজি ভাইয়ের যে ফেস্টুন আছে সেই ফেস্টুন গুলো আমরা অবশ্যই স্টেজে জমা দিয়ে যাব। এবং ছাত্র আন্দোলনের যে পোশাক আছে অবশ্যই স্টেজে জমা দেবো এবং যুব আন্দোলনের যে পোশাকগুলো আছে আমরা জমা দিয়ে যাব। এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা অবশ্যই স্টেজের পাশে আসবেন এবং আমাদের সকল কার্যকাজ
পরিপূর্ণ করে আমরা এখান থেকে বিদায় দেব। একটি